আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুকে কাজ করেন বা ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করছেন, অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা কুকিজ বের করব। তো কুকিজটা কিভাবে বের করব আপনারা সবাই দেখেন। সর্বপ্রথম আমরা এমুলেটরটা অন করব। অন করার পর এই যে আমাদের ভায়া ব্রাউজার, এই ব্রাউজারটা ইনস্টল করব। ইনস্টল করার পর কিভাবে সেটআপ করতে হবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। ভায়া ব্রাউজারটা আমরা ওপেন করব। ওপেন করার পর এরকম অপশন আসবে, এখানে আই অ্যাগ্রি লেখাটা আছে, আই অ্যাগ্রিতে ক্লিক করব। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এইখানে সবার শেষে দেখবেন ডান দিকে নিচে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করার পর এই সেটিংস নামের অপশনে আসব। সেটিংসে ক্লিক করার পর এইখানে আমরা দেখতে পাবো যে জেনারেল নামের একটা অপশন আছে, এই জেনারেল নামের অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে আসব। নিচে আসলে দেখতে পারবো ক্লিয়ার ডাটা অন এক্সিট। এই ক্লিয়ার ডাটা অন এক্সিটে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, যতগুলো অপশন আছে সবগুলোতে আমরা এইভাবে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব। তো এইভাবে ওকে বাটনে ক্লিক করার পর এইখানে ব্যাক করে দিব। ব্যাক বাটনে ক্লিক করলাম তীরে, আবার এই থ্রি ডট অপশনে আসবো নিচে, আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনে আসার পর ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড বুকমার্ক। তো অ্যাড বুকমার্কে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইটেলের জায়গায় আমরা লিখবো ফেসবুক। ফেসবুক লিখলাম। দেন সেকেন্ড নাম্বার অপশনে এইচটিটিপিএস ক্লোন দেওয়া আছে, এখানে লিখবো এম বেসিক ডট ফেসবুক ডট কম। লেখার পর এখানে অ্যাড টু হোম পেজ, এইখানে ক্লিক করার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এইখানে আমাদের ফেসবুক নামের একটা অপশন চলে আসছে। তো এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম ফেসবুক অপশন আসবে। তো আমাদের যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্টগুলোর একটা জিমেল এইভাবে কপি করে এইখানে জিমেলটা বসাবো, আর পাসওয়ার্ডটা এইখানে বসাবো। বসার পর লগ ইন করবো। ঠিক আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এই লগ ইন করার পর আমাদের এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর বাম পাশে এই তীরের একটা অপশন আছে, একটু ভালো করে দেখেন। তীরের অপশনটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ কুকিজ নামের একটা অপশন। তো ভিউ কুকিজে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে কপি টেক্সট। ঠিক আছে, এই যে কপি টেক্সট করলাম, এটা হচ্ছে কুকিজ। এখন শীটে আসার পর এই যে কুকিজের ঘরে এই কুকিজটা আমি বসাই দিলাম। কুকিজে বসায় দেওয়ার পর কুকিজে আমরা দেখতে পারবো যে ইউজার। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই যে ইউজার আছে, ইউজারের এখানে কিছু কোড আছে। এই কোডটাতে ডাবল ক্লিক করলে আমরা কোডটা কপি করে ইউআইডির জায়গায় বসাই দেব। এটা হচ্ছে আমাদের ইউআইডি, এটা হচ্ছে কুকিজ। তো ভায়া ব্রাউজার দিয়ে কিভাবে কুকিজ বের করতে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন।